আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে। এবং আমরা এই পর্বে সলভ করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা অঙ্ক। আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা প্রচুর পড়াশোনা করতেছে, প্রচুর বোর্ড ভিত্তিক অঙ্কগুলো সলভ করতেছে এবং তারা তাদেরকে হচ্ছে গিয়ে একদম এক্সট্রিম লেভেলের একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে, যেখানে তাদের কম্পিটিশন শুধুমাত্র তারা। এবং আমি বিশ্বাস করি আমার ভাই বোনের কম্পিটিশন শুধুমাত্র তারা, আর অন্য কাউকে আমি কেয়ার করি না। আমার এই কনফিডেন্টটা যদি ওভার কনফিডেন্ট দেন ঠিক আছে, আমি এভাবেই ভাবতে পছন্দ করি। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা অঙ্ক সলভ করব। ঠিক আছে, সো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023, এটা হচ্ছে রাহা ট্রেডার্সের 2022 সালের মার্চ মাসের হিসাবের বই। এবং দেখো চমৎকারভাবে এখানে আমাদের একটা খতিয়ান করে দেয়া আছে। এইটা কিসে করে দেয়া আছে? চলমান জের ছকে। তো দেখি আমরা ক খ গ একটু পড়ে আসি। রাহা ট্রেডার্সের ব্যবসায়ের ব্যাংক হিসাবের উদ্ধৃত, এই যে ব্যাংক হিসাবটা দেওয়া আছে তার উদ্ধৃত বের করতে বলছে। উপযুক্ত হিসাবের ভিত্তিতে রাহা ট্রেডার্সের মার্চের 5 থেকে 29 তারিখের জাবেদা তৈরি করতে বলছে। চোরা বুদ্ধিতে এই জাবেদা করার জন্য শিখাবো কিন্তু আজকে, লক্ষ্মী ভাই সবাই খেয়াল রাখিও। চলমান জের ছক অনুসরণ করে রাহা ট্রেডার্সের বিক্রয় হিসাব এবং ব্যাংক সুদ হিসাব, এই দুইটা হিসাব তৈরি করতে বলছে। তার মানে আমাদের প্রথমে এইটার একটা ব্যালেন্স আমরা বের করব, দেন হচ্ছে হিসাবের ভিত্তিতে হচ্ছে আমরা জাবেদাগুলো বের করব। অবশ্যই এগুলো তো জাবেদা করেই আসছে, তাই না? সো এইটা বের করব এবং আফটার দ্যাট হচ্ছে আমরা কি করব লক্ষ্মী ভাই, আমরা বিক্রয় হিসাব এবং ব্যাংক সুদ হিসাব প্রস্তুত করব। ঠিক আছে, ওকে। তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বার সলভ। ব্যালেন্স বের করতে বলছে, হিসাব আমাদের দেয়া আছে। এটা কি আমার ব্যাংক, এইটাই আমার ফোকাস, এইটাই আমার ডেবিট অথবা এইটাই আমার ক্রেডিট, এভাবে বলা আছে। সো ডেবিট সাইডে বলা আছে 40,000। এখানে আমার অবশ্যই এই টাকাটা ডেবিটে বসা ছিল 40,000। দেখো এইখানে আমার ডেবিটে 40,000 বসা ছিল, ব্যালেন্সে যায় বসছে 40,000। ডান। এরপরে আবার আমার 15,000 টাকা আসছে, তাহলে আমার এখানে হয়েছে কত? 55,000। আবার আমার কত আসছিল? 15,000, তাহলে হয়েছে কত? 55,000, কারণ ডেবিট ডেবিট হইলে যোগ। এরপরে আবার আমার 4,000 কমে গেছে, তাহলে এখন এখানে কত হয়েছে? এখন হয়েছে 51,000। কারণ কি লক্ষ্মী ভাই, আমার হাতে ছিল 55,000, 4,000 আমার চলে গেল, তাহলে কত হয়েছে? 51,000। ওকে, ডান। এরপরে আমার আবার 7,000 চলে গেছে, তাহলে এখন আমার এখানে কত হয়েছে? 7,000 যদি চলে যায় তাহলে এখন আমার এখানে হয়েছে 44,000। ঠিক আছে, 44,000। এরপর আবার আমার 5,000 টাকা আসছে। কত টাকা আসছে? 5,000 টাকা আসছে, তাহলে আমার এখানে কত হয়েছে? 51,000। 5,000 টাকা আসলে আমার এখানে কত হয়েছে লক্ষ্মী ভাই? এখানে আমার হয়েছে 49,000। 49,000, এই হচ্ছে আমার ব্যালেন্স। তাহলে চলো আমরা কিভাবে করলাম। যেহেতু আমাদের ব্যালেন্স বিডিতে এই যে আমাদের 40,000 টাকা ছিল, ব্যালেন্স বিডিতে এই 40,000 টাকা ছিল, এইটা আসলে আগের, জাস্ট বিকজ এখানে তোমাদের আমি শুরুতে বললাম যে এই 40,000 টাকা আসলে এখানের 40,000 টাকা, এটা হচ্ছে আমার ব্যালেন্স ছিল। ঠিক আছে, সো আমরা কি করবো লক্ষ্মী ভাই, চলো এই টাকাগুলো ব্যালেন্সগুলো কিন্তু এভাবেই তৈরি হয়। সো এইটা তোমরা পরীক্ষার হলে এখানে লিখবা না, বাট আমি তোমাদের বুঝালাম আসলে ডেবিট ব্যালেন্সটা কেমনে আসছে। ওকে, তাহলে এবার পরে আবার আমাদের 15,000 আসছে, তাহলে এই ব্যালেন্সের সাথে আবার 15,000 যোগ হয়ে 55,000 হয়েছে। 4,000 চলে গেছে, তো 4,000 চলে গিয়ে হয়েছে কত? 51,000। এরপরে 7,000 আবার চলে গেছে, হয়েছে কত? 44,000। এরপরে আবার 5,000 আসছে, আবার যোগ হয়েছে, কারণ ডেবিট ডেবিট প্লাস ক্রেডিট ক্রেডিট প্লাস। বাট যদি ডেবিট এবং ক্রেডিট হয় তাহলে মাইনাস হবে, আর ক্রেডিট এবং ডেবিট হলে মাইনাস হবে। এইটা ভালো করে মনে রাখিও, মানে ডেবিট পাশের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স যোগ ক্রেডিট টাকা ক্রেডিট ব্যালেন্স যোগ, উল্টা হইলেই মাইনাস। আর ব্যালেন্সটা কোন পাশে থাকে? ব্যালেন্সটা কোন পাশে থাকে? যে পাশে টাকাটা বেশি হয়। যেমন এখানে দেখো এই সব মিলে আমার ডেবিট পাশের টাকাটাই বড়, কোনোভাবেই আমার টাকাটা ডেবিটকে এক্সিস্ট করে ক্রেডিটে যাইতে পারে না। যদি ক্রেডিটে বড় হয়ে যেত তাহলে ওইটুকু ক্রেডিটের ব্যালেন্স হইতো। ঠিক আছে, ওকে, ডান। তাহলে চলো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি। এই যে অ্যান্সার আমাদের এখানে সুন্দর করে করা আছে, ব্যালেন্স 49,000 টাকা। ঠিক আছে, ডান। এরপর আমরা তাহলে জাবেদা এখান থেকে বের করব। এখন আমরা করব কি, খ নাম্বার। খ নাম্বারে আমরা এখান থেকে কি করব? জাবেদা বের করব। জাবেদা বের করার একটা চোরা বুদ্ধি তোমাদের আমি প্রথমে শিখাই দিব। জাবেদা বের করার একটা চোরা বুদ্ধি তোমাদের আমি প্রথমে শিখাই দিব। এইটা বের করার চোরা বুদ্ধিটা হচ্ছে লক্ষ্মী ভাই, দেখো খতিয়ান থেকে কিভাবে করতে হয়। যে হিসাবগুলোতে টাকা ডেবিটে পাবা, যে হিসাবগুলোতে টাকা ডেবিটে পাবা সেই হিসাবগুলো ডেবিট হবে। কারণ এইখানে আমরা কোন নাম লিখি? সবগুলোর আমরা অপোজিট নাম লিখি। সবগুলোর আমরা কি নাম লিখি? অপোজিট নাম লিখি না?
তা আমরা যেহেতু অপোজিট নাম লিখি তাহলে এইটা যা নাম আছে তার অপোজিটটা কি হবে, ওই হিসাবটা। সো এইখান থেকে সিম্পল লজিকে আগাবা। সিম্পল লজিকে কিভাবে আগাবা, এইটা ডেবিট, তার মানে এইটা হবে ডেবিট, মানে এই যে নামটা উপরে আমাদের ব্যাংক হিসাব আছে সেটা হবে ডেবিট। যদি এটা ক্রেডিট সাইডে থাকে তাহলে ব্যাংক হিসাবটা হবে ক্রেডিট। সিম্পল লজিক, চোরা বুদ্ধি, একদম ধরে ধরে বসাই দিবা। এইভাবে দেখবা ডেবিট সাইডের নামগুলা ডেবিট দিয়ে দিবা, অপোজিট নামটা ক্রেডিট, ক্রেডিট সাইডের নামগুলো ক্রেডিট দিয়ে দিবা, অপোজিটগুলা ডেবিট। এটা তো আমরা একদম রুলসই জানি, বাট আমি তোমাদের একটু বুঝিয়ে করাবো এখন, যেহেতু এটা আমার দায়িত্ব। আমি শর্টকাট তোমাদের বুঝাইছি চোরা বুদ্ধিতে কিভাবে করবা, বাট আমি তোমাদের শিখাবো যে কিভাবে এটাকে ভেঙে ভেঙে আসলে হইছে সেটা আমি তোমাদের শিখাবো। তোমরা আমার বোন ভাই, তোমাদের সাথে ফাঁকিবাজি করা যাবে না। সো এই যে চেকের মাধ্যমে বিক্রয় করা হলো, কারণ কি ব্যাংক থেকে আমরা কখন পাই, যখন আমাদের ব্যাংক কখন ডেবিট হয়, যখন বিক্রয় করি তখন যদি ব্যাংক ডেবিট হয় তাহলে চেকের মাধ্যমে বিক্রয়। এর জন্য আমার হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে চেকের মাধ্যমে বিক্রয় অথবা ব্যাংকের মাধ্যমে বিক্রয়, যেভাবেই বলো তুমি, ঠিক আছে। এরপরে কি গেছে লক্ষ্মী ভাই, চলো তো দেখি। এরপরে বলছে ভাড়া প্রদান। তাহলে ভাড়া প্রদান করলে আমাদের কি হয়, ভাড়া প্রদান করলে কি হয় দেখো তো, যখন আমরা চেকের মাধ্যমে ভাড়া প্রদান করি তখন কি হয়, আমি বাদ দিলাম ওই যে ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওই যে তোমাদের একটা চোরা বুদ্ধি বলছিলাম যে ভাই ব্যাংক যদি ডেবিট পাশে টাকা থাকে ওটাকে ডেবিট করে দিবা, আর যদি ক্রেডিট পাশে টাকা থাকে তাহলে ক্রেডিট করে দিবা। দেখতেছো মিলতেছে, ওকে। তারপর হচ্ছে ক্রয় করা হয়েছে, তাহলে চেকের ব্যাংকের মাধ্যমে ক্রয় করা বা চেকের মাধ্যমে ক্রয় করা হলে জাবেদা কি হবে, তাহলে চেকের মাধ্যমে যদি আমরা ক্রয় করি তাহলে ক্রয় ডেবিট, দেখো টাকাটা অবশ্যই ব্যাংকের ক্রেডিট পাশে থাকবে। ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো তোমরা মিলিয়ে নাও, খতিয়ানে ব্যাংকের টাকাটা ক্রেডিট পাশে আছে, ডান, ওকে। তারপরে কি আছে, ব্যাংক সুদ হিসাব, টাকাটা কোথায় আছে, ডেবিটে আছে, ব্যাংকে তোমার সুদ বাড়ছে, ব্যাংকে তোমার কি সুদ বাড়ছে, ব্যাংকে যেহেতু তোমার সুদ বাড়ছে এইটা তোমার আসলে কি লক্ষ্মী ভাই, এটা একটা আয়, এটা হচ্ছে একটা আয়, কি আয়, মুনাফা জাতীয় আয়। ব্যাংকে যেহেতু তোমার সুদ বাড়ছে এটা তোমার জন্য কি একটা আয়, মুনাফা জাতীয় আয়। তাহলে এইটার জাবেদাটা আমি তোমাদের আরো সুন্দর করে শিখাচ্ছি। মনে রাখো ব্যাংক যখন তোমাকে সুদ দেয়, ব্যাংক কি সুদটা তোমার হাতে দিয়ে দেয়, নো নেভার। ব্যাংক কখনো সুদ তোমার হাতে দেয় না, ব্যাংক কখনো সুদ তোমার হাতে দেয় না। ব্যাংক তোমাকে সুদ কিসে দেয়, ব্যাংক তোমাকে সুদ দিবে হচ্ছে লক্ষ্মী ভাই ব্যাংকের অ্যাকাউন্টে। ব্যাংক তোমাকে সুদ দিবে কিসে, ব্যাংকের অ্যাকাউন্টে। এর জন্য দেখো ওই ব্যাংক ডেবিট আছে, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে তোমার টাকাটা যেহেতু জমা হয়ে গেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর ওই যে টাকাটা কি নামে আসছে, ব্যাংক সুদ নামে আসছে, ব্যাংক সুদ নামে আসছে, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক তোমাকে টাকা কখনোই হাতে দেয় না, তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। তাহলে কি আমার কথা মিলছে, ওই খতিয়ানের যেখানে যেখানে ব্যাংকের টাকা ডেবিট পাশে ছিল সেগুলা ব্যাংক ডেবিট হয়েছে, আর যেখানে যেখানে ক্রেডিট পাশে ছিল সেগুলা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। আমার বিশ্বাস তোমাদের এটা সবারই মনে থাকবে এবং সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে লক্ষ্মী ভাই, ওকে। এবার আমরা কি করব লক্ষ্মী ভাই, এবার আমাদের বলছে খতিয়ান করতে বলছে। কোনটা খতিয়ান করতে বলছে, চলমান জের ছকে বিক্রয় হিসাব করতে বলছে আর ব্যাংক সুদ হিসাব করতে বলছে। তাহলে আমরা চলমান জের ছকের খতিয়ান করব গ নাম্বারে। এটা আমরা কোনটা করতেছি, এটা করতেছি আমরা গ নাম্বার। তাহলে গ নাম্বারে সুন্দর করে আমাদের এখানে কি বলে দেওয়া থাকে, নিচে রাহা ট্রেডার্সের বিক্রয় হিসাব এবং ব্যাংক সুদ হিসাব চলমান জের ছকে করা হলো। চলমান জের ছক মানে কি, চলমান জের ছক মানে হচ্ছে আমাদের জন্য, চলমান জের ছক মানে কি, চলমান জের ছক মানে হচ্ছে আমাদের জন্য আধুনিক ছক। উপরে লিখলাম রাহা ট্রেডার্স, খতিয়ান, চলমান জের ছক, এগুলো বেসিক কথা আমরা শুরুতেই লিখে ফেলবো। দেন আমরা দুইটা ছক করব, কয়টা ছক করব, দুইটা, একটা হচ্ছে বিক্রয় হিসাব আর একটা হচ্ছে ব্যাংক সুদ হিসাব। তো চলো আমরা চলমান জের ছক কিভাবে ছক করতে হয় একটু দেখে দেই। চলমান জের ছক আমরা প্রথমে কি লিখবো, তারিখ, দেন লিখবো কি বিবরণ, দেন লিখবো কি জাবেদা পৃষ্ঠা। কারণ কি এটা আমরা খতিয়ান করতেছি, আর খতিয়ানে কি হয় জাবেদা পৃষ্ঠা, কারণ এই জাবেদাগুলো আসে জাবেদা থেকেই। সো এটা লিখলাম। দেন ডেবিট টাকা, মানে আমি যে হিসাব করতেছি সেটা ডেবিট নাকি ক্রেডিট, ক্রেডিট টাকা। দেন হচ্ছে আমার জের, মানে এই দুইটার মধ্যে কোনটা বড়, যদি ডেবিট বড় হয় তাহলে ডেবিট ব্যালেন্স হবে বা জের হবে, আর ক্রেডিট হলে ক্রেডিট ব্যালেন্স বা জের হবে। সো আমরা এটা করে ফেললাম, ছক করে ফেলছি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, হিসাবের কোড নাম উপরে, আর জের বা ব্যালেন্স, এটা হচ্ছে
ডেবিট টাকা বা ক্রেডিট টাকা, মানে সহজ কথা এইটার যে ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড় সে অনুসারে। তাহলে আমরা বিক্রয় হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে বিক্রয় হিসাব করতেছি, যখন আমরা বিক্রয় করছিলাম ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে, চলো তো এটার জাবেদাটা কি ছিল একটু দেখি। এই যে দেখো এখানে বিক্রয় হিসাব ছিল ক্রেডিট, বিক্রয় হিসাব কি ছিল লক্ষ্মী ভাই? ক্রেডিট। তাহলে অপোজিট নাম কি ছিল? ব্যাংক। ব্যাংক কি ছিল? ডেবিট। তাহলে আমরা করতেছি বিক্রয়, ফোকাস আমাদের বিক্রয়। তাহলে আমরা বিক্রয় লিখছি, আমাদের ফোকাস কি? বিক্রয়। তাহলে অপোজিট নাম কি? ব্যাংক। আমরা ওই তারিখ দিয়ে আমরা মার্চ 5 দিয়ে 2022 বিক্রয়ের ব্যাংক লিখে ফেললাম। এবং বিক্রয় যেহেতু ক্রেডিট, টাকাটাও ক্রেডিটে বসাইছি, ব্যালেন্সও ক্রেডিটে বসাইছি। শেষ? ওকে, ডান। এবার আমরা করব হচ্ছে ব্যাংক সুদ হিসাব। এবার আমরা কি করব? ব্যাংক সুদ হিসাব। তাহলে ব্যাংক সুদের জাবেদাটা কি ছিল? এই যে দেখো ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কারণ কি ব্যাংক সুদ হচ্ছে আমার জন্য একটা আয়, ব্যাংক সুদ ক্রেডিট ছিল। তাহলে আমাদের ফোকাস কি? ব্যাংক সুদ। ছক করলাম, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা, হিসাবের কোড নং বা জের, ডেবিট জের এবং ক্রেডিট জের লিখে ফেলছি। দেন আমরা কি করব লক্ষ্মী ভাই? ব্যাংক সুদ হিসাব। কি করব? ব্যাংক সুদ হিসাব। তাহলে এখানে ব্যাংক কি ছিল? ডেবিট। ব্যাংক সুদ কি? ক্রেডিট। তাহলে আমার ফোকাসের জায়গা কই? ব্যাংক সুদ, এটা ক্রেডিট, টাকাটা আমরা ক্রেডিটে বসাই দিলাম। আর এখানে অপোজিট নাম ডেবিট নাম, তারিখ দিয়ে 22 সালের 29শে মার্চ আমরা ব্যাংক হিসাব বসাই দিলাম। দেন যেহেতু এটার আমার ব্যালেন্স ক্রেডিটে আসছে, তাহলে এখানেও আমার ব্যালেন্স ক্রেডিটে। এটাই হচ্ছে রুলস। তার মানে কি করলাম? প্রথমে আগে আমার ব্যাংক সুদ আমি কনফার্ম যে এই হিসাবটা করব, তাহলে এটা কি? ক্রেডিট। অপোজিট নাম ব্যাংক হিসাব বসাই ফেললাম তারিখ সহ। টাকা কই যাবে? ক্রেডিটে, কারণ এটাই আমার ফোকাস, ব্যালেন্সও ক্রেডিটে। শেষ। এই হচ্ছে আমার লক্ষ্মী ভাই চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা চমৎকার অঙ্ক ছিল, কারণ এখানে তোমাদের একটা ব্যালেন্স দিয়ে দিছে। ওই যে টি ছকে আমরা প্রত্যেকবার ব্যালেন্স করি বা আমাদের চলমান জেড ছকে একটা ব্যালেন্স লাস্টে থাকে, সেটা সেই অনুসারে আরো লেনদেনগুলো দিয়ে আমরা একটা উদ্ধৃত করে ফেললাম। দেন আমরা কি করে ফেললাম? দেন হচ্ছে আমরা এইটা থেকে জাবেদাগুলো খুঁজে বের করলাম, এবং তার জন্য তোমাদের কি বললাম? চোরা পদ্ধতি কি লক্ষ্মী ভাই? টাকা এটা ডেবিট পাশে মানে এই হিসাব ডেবিট, টাকা এটা ক্রেডিট পাশে মানে এই হিসাব ক্রেডিট। সিম্পল চোরা বুদ্ধি, যদিও আমি তোমাদের আরো এলাবোরেটলি করাইছি এটা। আফটার দ্যাট আমরা হচ্ছে আবার দুইটা চলমান জেড ছক করে ফেললাম। সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা তোমরা এটাকে খুব পছন্দ করছো, কারণ এটা খুব চমৎকার একটা অঙ্ক ছিল। এই টাইপের অঙ্ক আসলে অনেকেই পাজল হয়ে যাবে, কিন্তু আমার ভাই বোনেরা এটা হাসতে করবে এবং তারা খুব টাইম কনজিউম কম করে এই অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে? সো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থাকো, সবার জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া থাকলো। প্রচুর পড়াশোনা করো এবং নিজের যত্ন নাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।